দুই কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তাল পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজ চত্বর। ভাঙচুর করা হয় তৃণমূলের ছাত্র পরিষদ পরিচালিত বেলদা কলেজের ছাত্র সংসদের অফিস ঘর। সংঘর্ষের ঘটনায় আহত হয় 25 জন পড়ুয়া, যাদের মধ্যে আশঙ্কাজনক 4 জনের অবস্থা। তাদেরকে ভর্তি করা হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার বেলদা কলেজে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছিল। খড়গপুর কলেজ ও কাশমুলি গভর্নমেন্ট কলেজের পরীক্ষার কেন্দ্র পড়েছিল বেলদা কলেজে। বৃহস্পতিবার ওই কলেজে পরীক্ষা হয়েছিল এবং একটি ছাত্রের মোবাইল হারিয়ে গিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। হঠাৎ করে ইউনিয়নের কিছু ছেলেরা ওখান থেকে নিজেদের হাতে রড নিয়েছে, আমাদের উপর অ্যাটাক করেছিল। আমাদের দুটো ছেলে আর দুটো মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে, পাথর দিয়ে ছুঁড়েছে। পুলিশ ওখানেই ছিল, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশের সামনে আমাদেরকে মারা হয়েছে। কেন ওইটা কালকে একটা ছেলের ফোন চুরি হয়ে যাওয়ার জন্য সে ইউনিয়ন অফিসে বলেছিল এখানে চুরি হয়েছে, এটা আপনার দেখার দায়িত্ব, এটা কি চোর এলাকা, এটা বলে তাকে অফিসে ঢুকিয়ে মেরেছিল। তো আমাদের সেখানে পুলিশ এসে ওই সব ঝামেলা মিটিয়ে দিল। আজকে ওরা আবার সেই ক্ষোভ বশত আমাদের উপর হামলা চালিয়েছে। কোন ইউনিয়ন? এটা টিএমসি ইউনিয়ন ছিল, বেলদা কলেজের টিএমসি ইউনিয়ন ছিল। তারা অভিযোগ করছে যে তোমরাই ইউনিয়ন অফিসে গিয়ে ভাঙচুর চালিয়েছো। প্রথমে আমাদের ছেলেদেরকে মারা হয়েছে। আমরা যখন প্রথমে ওই ছেলেটাকে রেস্কিউ করতে গেছিলাম, তারাই প্রথম আমাদের উপর আক্রমণ করেছে। আমরা কোনো আক্রমণ বা কিছু করিনি। তোমাদের কজন আহত হয়েছেন? আমাদের টোটাল 4 জন আহত হয়েছে। শুক্রবার প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পরে খড়গপুর কলেজের পড়ুয়ারা কলেজের ছাত্র সংসদের অফিসের ভেতর ভাঙচুর চালায়। ভেঙে দেওয়া হয় যাবতীয় আসবাবপত্র, ছিঁড়ে ফেলা হয় তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন কাট আউট, ফেস্টুন, পতাকা। এরপর পাল্টা বেলদা কলেজের ছাত্ররা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় দুপক্ষ মিলিয়ে আহত হয় প্রায় 25 জন পড়ুয়া। পরীক্ষার শেষে যখন সবাই চলে যাচ্ছিল, তখন আমরা পরের দিকে খবর পেলাম কিছু নিজেদের মধ্যে, ছাত্রদের মধ্যে কথোপকথন হয়, যেটা পরবর্তীকালে একটু খারাপ দিকে টার্ন নেয়। তারপর তারা বিভিন্ন জায়গায় ইট ছোড়াছুড়ি, মারামারি এসব কিছু হয়েছে। তো সেটা তারপর প্রশাসন তার মতো ব্যবস্থা নিয়েছে। আমরাও তাদেরকে নিরস্ত করেছি, তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে। এই ধরনের ঘটনা আসলে ছাত্রছাত্রীদের জন্য খুব অনভিপ্রেত। এটা যাতে আটকানো যায় বা এই জাতীয় ঘটনা না ঘটে, আমি সব কলেজের ছাত্রছাত্রীদের যারা আসছে পরীক্ষা দিতে তাদের কাছে অনুরোধ করেছি, তাদের প্রিন্সিপালদের কাছে অনুরোধ করেছি। ঘটনাস্থলে এসডিপিও বেলদার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।